সরকার ফ্যাসিবাদী সরকার তারা জবরদখল করে বসে একটা নির্বাচনের আধার দেখিয়ে প্রতারণা করে প্রহসন করে তারা ক্ষমতা বারবার করে দখল করে নিচ্ছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, লড়াই করছি, সংগ্রাম করছি। বন্ধুগণ, এই আকরাম একটা তরুণ যুবক ছেলে, তার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তার মা আছে, বাবা আছে, একটা মাত্র সন্তান। তাকে যে কারণে তারা ধরে নিয়ে গেছে মিথ্যা কথা বলে, আসলে সেটা ছিল এই পুলিশ বাহিনীর তাদের যে অত্যাচার নির্যাতন চরমে উঠেছে তারই একটা প্রমাণ। এই অত্যাচার নির্যাতন করে তারা দেশ শাসন করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের ছেলে আকরামকে অন্যায়ভাবে কাস্টডিতে, পুলিশ কাস্টডি বানিয়েছি, রাষ্ট্রের কাস্টডি, তাই না? রাষ্ট্রের তার দায়িত্ব নয়। এই কাস্টডিতে যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয় তখন সেই রাষ্ট্রের কি অবস্থা দাঁড়ায়? মানুষ কি ভাববে? মানুষ ভাবছে যে এখানে কোন আইনের শাসন নাই। থামো, এখানে যারা রক্ষক তারাই হয়ে গেছে এখন নির্যাতনকারী, তারাই রক্ষক। আজকে এই ভয়াবহ সরকার, দখলদারি সরকার, তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়েছি। আজকে আওয়ামী লীগের সরকার তারা কোনদিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সব সময় এইভাবে ভয় দেখিয়ে, প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকে। এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থেই একটা গভীর পুলিশ রাষ্ট্রের সৃষ্টি করেছে। ডিপ পুলিশ স্টেট। এখন সবকিছু নির্ধারণ করে পুলিশরা। এখন আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে পুলিশ লীগ। বন্ধুরা, আমার প্রশ্ন একটাই, যে আজকে পুলিশ কাস্টডিতে কেন আকরামকে প্রাণ দিতে হলো? সবল একজন যুবক, তাকে পুলিশ ধরে নিয়ে গেল বিনা কারণে। তার বিরুদ্ধে কোনো মামলা যে সময় ছিল না, সে সব সময় জামিনে ছিল, তারপরে তাকে ধরে নিয়ে গেছে। বন্ধুগণ, এটা শুধু হরিপুরের একটা ঘটনা নয়, সারা দেশে অসংখ্য ঘটনা ঘটেছে। আমাদের এই আন্দোলন চলাকালে প্রায় 30 জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। আমাদের প্রায় 700-800 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের প্রায় 27,000 নেতা কর্মীকে তারা এই 28 তারিখে অক্টোবরের আন্দোলনের পরে তারা গ্রেফতার করেছে মাত্র কয়েকদিনের মধ্যে। আপনারা জানেন যে আমি নিজে 3.5 মাস কারাগারে ছিলাম, জেলে ছিলাম। এখানে আমাদের অসংখ্য নেতা কর্মীরা জেলে ছিল। এই সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি, তারা সারা দেশকে আজকে একটা নির্যাতনের কারখানায় পরিণত করেছে। মানুষের খাওয়ার উপায় নাই, বাজারে জিনিসপত্র কেনার উপায় নেই, দাম অস্বাভাবিক। ঈদের আনন্দ সব মিলিয়ে গেছে মানুষের জিনিসপত্র দামের কারণে। এই খাওয়ার জিনিস বলেন, কাপড় বলেন, সবকিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আইনের শাসন কোথাও নাই। পুলিশ সরাসরি বলে কিসের আওয়ামী লীগ, আমরাই তো সরকারকে টিকিয়ে রাখছি বারবার। এই দেশ চলতে পারে না ভাই। এইভাবে মানুষকে নির্যাতন করে, সত্যকে অবদমন করে, দমন করে, মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়ে, ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো রাষ্ট্র গণতান্ত্রিক ভাবে আপনার চালানো যায় না। আপনারা তো পুরানা মানুষ এখানে অনেকে আছেন, এরকম নির্বাচন কখনো দেখেছেন নাকি? নিজেরাই আপনারা লড়াই করে, তাই না? তারপরে এটা নাকি নির্বাচন, অনেকে বলে যে দামি নির্বাচন।